ঈশ্বর শেখাচ্ছে, কিন্তু তারা আমরা উল্টোটা করি। ঈশ্বরের কাছে এসে নিজের অহংকারটাই আমরা বেশি করি, তাই তো? নিজেকে বড় ভাবি, আমি এসেছি সব শিখে গেছি, আমি অনেক কিছু জানি, আমি এটা পারি। ঈশ্বরের কাছে এসেছি মানে একটাই না, ঈশ্বরের কাছে নত থাকবো। হালেলুয়া করবো, নত থাকবো, নত থাকাটা প্রয়োজন আছে। কেননা ইয়োব কি করতেন, উনি ধনী ব্যক্তি থেকেও ওনার টাকা পয়সা অত থাকার সাথে নত থাকতেন। উনি সবসময় বড় হতেন না, মানে উনি কথার মানে ঈশ্বর যেটা বলতেন সেটাই শুনতেন। কিন্তু আমরা কি করি, পাঁচটার একটা বলে, পাঁচটার একটা হয়তো কথা বলছে, কিন্তু তার উপর কথা বলার উপর বলে যাচ্ছে। কোনো এল্ডার দিদিভাই যদি কিছু বলে, একটা কথা শেষ হয়নি, একটা কথা হয়তো বললে কিছু, তারপর কথা বলে 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 হ্যাঁ, বিষয়টা আমরা কি করি, আমরা ঈশ্বরের কথাটা শুনি না। আমরা কি করি, নিজেকে বড় ভাবে নিজেকে কি করি, সবসময় অহংকার করতে না, ঈশ্বরকে তুমি নত থাকবে। হালেলুয়া। ইয়োব কি করতেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। 4 থেকে বলছি, তার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন গিয়ে ভোজ প্রস্তুত করিত, এবং লোক পাঠাইয়া আপনাদের 3 ভগ্নীকেও আপনাদের সঙ্গে ভোজন পান করিবার জন্য নিমন্ত্রণ করিত। পরে তাহাদের ভোজন দিনের পর্যায়ে গত হইলে ইয়োব তাহাদের আনাইয়া পবিত্র করিতেন, আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলে সংখ্যা অনুসারে হোম করিতেন। কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ইয়োব সতত এইরূপ করিতেন। ঠিক আছে, যখন ইয়োবের সন্তানরা মানে আনন্দ ফুর্তি করতো, ফিস্ট করতো, এক জায়গায় খাওয়া দাওয়া হই হল্লোড় করতো, তখন কি করতো, ইয়োবের মনে একটা সন্দেহ এসে যায়। কি এসে যায়? সন্দেহ এসে যায়। কি জানি আমার ছেলে মেয়েরা হয়তো ঈশ্বরকে ছেড়ে দিয়ে কি করছে, পাপ করছে, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, তাই তো? যেমন আমাদের মনে সন্দেহ এসে যায়, একটু সন্দেহের কারণে আমাদের জীবনে সমস্যা এসে যায়, যে একটুখানি সমস্যা, একটু হয়তো কিছু হয়েছে, এটা ভালো হবে তো, এইটা যদি কিছু হয়ে যায়, এইটা থেকে তো ক্যান্সার হয়ে যায় লোকে বলে। আর এখানে তো এই জিনিসটা হতে আজ সত্যি তো আজ কত মানুষের জ্বর হচ্ছে, মানুষ উঠতে পারে, তারা উঠতে পারে না, আমি উঠতে পারবো তো? ঈশ্বর তাদের জীবনে কি ঈশ্বর সভাপতি নেই, তাদের জীবনে কে সভাপতি আছে? শয়তান। আর আমাদের জীবনে কে সভাপতি আছে? ঈশ্বর। আমি যদি ঈশ্বরকে প্রার্থনা করি, অন্য ভাষা করি, ঈশ্বর আমার হাত ধরে তুলবে না? তুলবে না? হালেলুয়া, হালেলুয়া। যে আমরা কি করি, সন্দেহ না করি। আজ আমরা সন্দেহ যদি করি, ভয় করি, হবে? ঈশ্বর তো যিশু একচল্লিশে বলেছে, ভয় করি না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বলেছেন যে বলবান হও, সাহস করো, মহাভয় ভীত হইও না, নিরাশকে ভীত হইও না, তাই তো? সে আমরা কি ভয় পাবো না, বলবান হতে হবে। বাক্য বচনে শয়তান আউট, সবসময় শয়তানকে আউট করতে হবে। নিজের তেজি থাকবো যে আমি জীবন্ত ঈশ্বরের সন্তান, শয়তান তুই আমার কিছুই করতে পারবি না। হালেলুয়া, বলতে পারবো? বলতে পারবো তো? শয়তান আউট। হালেলুয়া, খুশি কথা বলো একবার, শয়তান আউট। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু কি শয়তানকে উত্তর দিয়েছিল? দূর হ শয়তান, দূর হ শয়তান। হালেলুয়া, দূর হ শয়তান করতে হবে। ঈশ্বরের প্রশংসা। আমরা যদি ভয় বসতে গিয়ে শয়তান চেপে ধরবে, যদি বলে দূর হয় শয়তান, না উঠবে। হালেলুয়া, সেটাই বলছে যে ইয়োব কি করেছিল, চিন্তা করেছিল যে ছেলেরা কি ঈশ্বরকে ছেড়ে দিয়ে কি জলাঞ্জলি দিল, পাপ করছে আমার ছেলেরা, তার মনে সন্দেহ প্রবেশ করলো। কি করলো? সন্দেহ। যেমন আমাদের জীবনে সমস্যা এলে আমরা সন্দেহ করে ফেলি, তবে তো ঈশ্বর মানে এইটা পারে না, ও হয়তো কিভাবে কি প্রার্থনা করেছে, হয়ে গেছে, আমার মনে হয় হবে না, আমার মনে হয় ডাক্তারে ছুটতে হবে, নাহলে তান্ত্রিকার কাছে কি হোমযজ্ঞ করতে হবে, তাই তো নাকি? ছুটি ছুটি লাগিয়ে দিয়ে একটা লাল সাথে নিয়ে চলে যেতে ফেলি, এটা হবে। হালেলুয়া, হালেলুয়া। না, ঈশ্বরকে প্রার্থনা করলে, বিশ্বাস থাকলে, মার্কেট 11:22 কি বলেছে যে তোমরা বিশ্বাস করিয়া যিশু উত্তর করে তাদের বলেন কি ঈশ্বরের বিশ্বাস রাখো। বিশ্বাসের পর্বতকে বলে উপরিতে, সে কি হবে? পর্বত উপরে যাবে। এই রোগের কথা বলেছি, আপনার যে কোনো সমস্যা আছে, লিভারের প্রবলেম এসে গেছে, ঈশ্বরকে প্রার্থনা করুন, ঈশ্বর আশীর্বাদ করুন। আপনার কিডনির সমস্যা, আপনার পায়ের যন্ত্রণা, আপনার গোপন সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করে দেবে। সেটাই বলছে যে আজ ইয়োব কি করতেন, সেই সন্দেহ করেছিলেন,
সন্দেহ করার কারণে কি হয়েছিল? শয়তান প্রবেশ করেছিল।